মেন ব্যাপার হচ্ছে শনি না রুষ্ট খুব কম টাইমে থাকে। শনি চেষ্টা করে আপনাকে যদি কেউ বলে আপনার লাইফে শনি খারাপ, হ্যাঁ খারাপ, তার মানে হচ্ছে প্রথম অবস্থাতে খারাপ থাকতে পারে। শনি যে সবসময় আপনার এই একটাই গ্রহ আছে যে সব সময়, মানে আজকে আপনি জন্মেছেন, যেদিনকে আপনি মৃত্যু হবে সেই দিন অবধি শনি আপনার লাইফে শুধু খারাপ ফল দেবে, এটা কখনো হতে পারে না। শনির এই যে সাড়ে সাতির পার্টটা হচ্ছে লাইফের শেখানোর পার্ট, আপনাকে ধর্মের পথে নিয়ে আসা, অধর্মকে লাইফ থেকে সরিয়ে দেওয়া, ভালো জিনিসের সাথে যুক্ত করা, এটা হচ্ছে শনির ফার্স্ট কাজ। তো এই কাজটা যখনই শনি করতে যায় তখন আপনাকে অনেক কিছু আপনার লাইফ থেকে সরিয়ে নেয়। তখন আমরা ভাবি শনি আপনার প্রতি রুষ্ট বা আমার জীবনের প্রতি রুষ্ট। আলটিমেটলি এই জিনিসগুলো যদি না সরতো না, তাহলে আমরা আলটিমেট জায়গায় পৌঁছাতেই পারতাম না। মানে বরঞ্চ পিউরিফাইড করে লাইফে পিউরিফাইড করে, একদম। ভগবান না সবকিছু সবাইকে দেন না, কারণ কিছু কমতি সবার মধ্যে রাখেন, কারণ এই কমতিটা থাকার কারণ হচ্ছে আপনি যেন মাটির সাথে যুক্ত থাকেন, আপনি যেন আপনার পারিপার্শ্বিক সকল মানুষের সাথে যুক্ত থাকেন। আপনি খেয়াল করে দেখবেন পৃথিবীতে সব থেকে দামি ধাতু হচ্ছে এই মুহূর্তে সোনা। তো এই সোনা খুব চকচক করে, কিন্তু সোনার কোনো গন্ধ নেই। কিছু তো কমতি আছে। নাম্বার ওয়ান, সোনার কোনো গন্ধ নেই। গন্ধ কার আছে? চন্দনের আছে, কিন্তু ফুল নেই। খেয়াল করলেই পাবেন এই জিনিসগুলো। আখ সব থেকে ভালো একটা রসালো জিনিস, কিন্তু কোনো ফল নেই। বিদ্বান ব্যক্তি, প্রচুর বিদ্যা আছে, প্রচুর জ্ঞান আছে, অনেক কিছু আছে, কিন্তু অর্থ নেই। রাজত্ব সামলাচ্ছেন, কিন্তু প্রকৃত বিদ্যার জায়গা থেকে যদি বলেন কোথাও না কোথাও তার একটু কম থাকবে। তো এইটা হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে মেন জিনিস। কিছু না কিছু জিনিস কম থাকতেই হবে। চন্দনের মতো সুগন্ধ আছে, কিন্তু ফুল নেই। তো সেই জায়গা থেকে যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে আমাদের মতো প্রচুর কমতি আছে। এই কমতিগুলো ভগবান জেনে শুনে দিয়েছেন। যদি না দিতেন তাহলে আমরা একে অপরের সাথে না মানানসই বা মানিয়ে নেওয়ার যে প্রবণতা, এই জিনিসটাই আমাদের মধ্যে থাকতো না। তার মানে আমার কোনো গ্রহ খুব খারাপ আছে যার জন্য আমি এটা পেলাম না, সে পেল, এটা কখনোই নয়। লাইফের মতো চলবে। এবং এই গ্রহগুলোকে যদি আপনি নিজে ঠিক করতে চান, আপনার হাতে অনেক অস্ত্র আছে। আমি আজ অব্দি কখনো বসে বলিনি আমার কাছে আসুন, আমার প্রোগ্রাম ফলো করুন, আপনাদের অনেকটা আমার মনে হয় যে জানা যাবে যে গ্রহগুলো এর থেকে ভালো কী করে একটু ওপরে উঠতে পারে, একটু সক্রিয় হতে পারে, একটু তেজস্বী হতে পারে। শনি দেবতা, আপনি এক সপ্তাহ চেষ্টা করুন কোনো রকম মিথ্যার আশ্রয়, ছল চাতুরতা, এই জিনিসগুলোর দরকার নেই। আপনাকে পেঁয়াজ মাংস রসুন আমি ছাড়তেই বলছি না, এগুলো তো আলাদা পার্ট লাইফের একটা, যেটা ছল করে চতুরতার দৌড়ে এগুলো দুর্যোধন করেছিল, আলটিমেটলি পরাজয় হয়েছিল। আপনার লাইফে এই জিনিসগুলোকে সরিয়ে দিন, একদম সহজ সরল একজন মানুষ হয়ে যান, দেখবেন লাইফে নেক্সট টাইম কালকে সকাল থেকে বড় কোনো প্রবলেম আপনার সামনে দাঁড়িয়ে নেই। হয়তো ছোটোখাটো আছে, সেগুলো আপনি নিজেই সামলাতে পারবেন। আচ্ছা, আমি না একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করি। এই যে তুমি বলছো যে জীবনে কিছু গ্রহের প্রভাব আপনাকে আলাদা করে, এবার তুমি একটু বলো যে আমাদের জন্ম ছকের মধ্যে অবস্থান দেখে গ্রহের বোঝা যায় যে কি করে আমার জীবন আলাদা হবে। মানে ধরো মানুষের জন্মছকে তো বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রাহু, কেতু সহ এইসব গ্রহগুলো রয়েছে। এখন কোন গ্রহ কোন জায়গায় থাকলে বেস্ট রেজাল্ট হতে? শনি যদি তোমার তঙ্গি হয়, তুমি দেখবে খুব ইন্ট্রোভার্ট টাইপের, মানে কথা কম বলবে, সব শুনবে, ভালো শ্রোতা। আচ্ছা, শনি যদি পজিটিভ, হ্যাঁ, শুক্র এবং কেতু যদি হয়, আমি বলবো ইন্টেলিজেন্সে যারা থাকে না, বুড়ো রথ এরকম যেরকম থাকে তাদের মতো, তারা কি করে, তারা কথা বলবে আপনার সাথে, কিন্তু পাশের লোকটা কি করছে তাকে সম্পূর্ণ ফলো রাখার ক্ষমতা রাখে। মানে সে ছোট জাতক হোক বা কিছু হোক না কেন, বাবা তাকে কিছু বোঝাচ্ছেন, সে সেটাও শুনতে শুনতে তার পাশাপাশি তার ভাই বা বোনেরা কি করছে বা অন্য কেউ আদার্স তাদের কি অ্যাক্টিভিটিস রয়েছে সেটা পর্যন্ত সে খেয়াল রাখতে পারে। এই পজিটিভ জায়গাটা কিন্তু তার মধ্যে থাকে, এটা কোনো কারণে আমি নেগেটিভ বলবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বুধ যদি খুব ভালো হয়, আপনি দেখবেন না সেই মানুষ কোনো কারণে আপনাকে অপমানসূচক কথা কোনো দিনও বলেছে, এটা হচ্ছে নাম্বার 2। সে ভালো ব্যবসায়ী, তার দোকানে আপনি যান বা তার ব্যবসায়ী জায়গায় যান বা যে কোনো জায়গাতেই তার সাথে যান না কেন, সে একগাল হেসে আপনার সাথে কথা বলবে।